তো বন্ধুরা অলমোস্ট সব রেডি আছে। মিক্স করা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকে হলো বন্ধুরা বুধবার। তো লাস্ট দু তিন দিন ধরে কন্টিনিউ প্রচণ্ড বৃষ্টি, নতুন নতুন শিডিউল, নতুন কিছু করছি। তোমরা দেখেছো অলরেডি ব্যাক টু ব্যাক ব্লগগুলোতে। এর মধ্যে কালকে রাত্রে আসতে অনেকটা দেরি হয়েছে। সকালেও ঘুম থেকে উঠতে প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠেছি। তো কিছু হয়নি, এখনও স্নান করিনি বন্ধুরা, বাজে প্রায় 2টা। এখন স্নান করতে যাব, স্নান করে খাওয়া দাওয়া করব, রেস্ট নেব। আর আজকে বিকালে যাব ঠাকুর মন্দিরে, যেটা আমি প্রত্যেক মাসে একবার যাই। তো তোমরা তো জানো কোথায়, ওটা মহেশকলা মন্দিরে। আর এদিকে দেখো দিশা বসে আছে। আমি অলরেডি স্নান করে চলে এসেছি, এবারে লাঞ্চ করব। আর আজকে ভালোই বেশ গরম পড়েছে আমাদের এখানে, দেখছি অন্য দিনের থেকে আজকে গরমটা বেশ বেশি আছে। আর তোমরা খেয়ে কী করছো জানিও। আর আমাদের আজকে লাঞ্চে কী কী রান্না হয়েছে, আজকে হচ্ছে মাছের তরকারি, উচ্চা ভাজা, তারপরে হচ্ছে ডাল, আর কাঁকরোল ভাজা, আর ছোটো মাছের তরকারি। তো বন্ধুরা আমরা এখন লাঞ্চ করে নেবো সবাই মিলে, তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। ভাবছি সন্ধ্যাবেলা আজকে একটা টিফিন ইচ্ছা করছে খেতে, দেখি যদি বানানো যায়, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা জানো আমি যদি মহেশকলা মন্দিরটায় যাই, তো আসার সময় কিছু সবজি বা অনেক কিছু ওঠে, কারণ ওখানে বাজারটা খুবই দারুণ। আর অনেক কিছু চিপে পাওয়া যায় কম রেটে। আর একদম ঘরের ফার্মিং, অরিজিনাল ফার্মিং ওরা করে, ঘরেই সব কিছু করে। তো যাই হোক, আসার সময় দেখি যদি পারি কিছু সবজি নিয়ে আসবো। আর আসার পর বাড়িতে কিছু বানাবো। আর যেটা বড় কথা হলো, অনেকদিন ধরে জিম করা হচ্ছে না বন্ধুরা, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কারণ কলকাতা থেকে আসার পর এখন আর টাইম পাচ্ছি না। তো জিমটাও শুরু করবো এর মধ্যে, কারণ ডাইট ফাইট করছি না, যা পাচ্ছি তাই খাচ্ছি। বন্ধুরা বাইরের কন্ডিশনটা দেখো একটু, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, বুঝতে পারছি না। এতক্ষণ ধরে রোদই ছিল, বললাম না হঠাৎ করে। আর আমরা এখানে মুভি দেখছিলাম, আমি আর ও বসে। তো দেখি বৃষ্টিটা এখন প্রায় 5টা বাজে, আমি 5টার সময় বেরোবো ভাবছিলাম। তো যদি বৃষ্টি থাকে তো প্রবলেম হয়ে যাবে, আর বৃষ্টিটা কমলে বেরোবো। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে যেটা হলো চাউমিন বানাবো। তো চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি, এখানে জল গরম হচ্ছে। আর এতে একটু নুন দিয়েছি, আর তাতে দেবো একটু তেল। আর চাউমিনটাকে বয়েল করবো এখন। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন বাজে কটা বাজে? 7টা না, মানে 6:30 বাজে। তো এখন আমাদের টিফিন বানানো হবে। তোমাদের বলেছিলাম যে আজকে একটা টিফিন বানাবো। তো টিফিনটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে ওই চাউমিন বানানো হবে আজকে। তো আমি একটু হেল্প করে দেবো, কাটাকুটিগুলো করে দিই। তো দেখো চাউমিন বানানোর জন্য এখানে কি কি নেওয়া হয়েছে তোমাদের একটু দেখাই। চাউমিনের প্যাকেট একটা, পুরোটা বানাবো না, অর্ধেকটা বানাবো। এই যে মোর কোয়ালিটি, মোর চাউমিন, এটা বানানো হবে। আর এখানে দেখো আছে পেঁয়াজ, পেঁয়াজ আছে, এখানে আছে আলু, এখানে আছে ডিম 2টা, আর এখানে দেখো গ্রিন চিলি সস আছে, আর এখানে আছে সয়া সস। তো এগুলি দিয়ে আজকে আমাদের চাউমিন বানানো হবে। নর্মাল যে চাউমিন বানানো হয় ওটাই বানানো হবে। তো আমি এখন একটু এগুলি কাটাকাটি করে দেবো, পেঁয়াজ আলু এটা একটু কাটাকাটি করে দিই। আর ও এখন চাউমিন সিদ্ধ বসাবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে আমি কান্না করছি। এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আলুগুলো কেটে নিয়েছে দিশা। এখানে দেখো চাউমিনগুলো বয়েলে বসিয়েছি, হয়ে যাবে আশা করি, হয়ে গেছে প্রায় অলমোস্ট। তো বন্ধুরা দেখো এখানে আলু একটু ফ্রাই করে নিচ্ছি। আর যে চাউমিনটা বানাচ্ছি এটা হলো দেশি স্টাইলের চাউমিন, ওই চাউমিন না যেটা আমরা রেস্টুরেন্টে খাই, এটা হলো বাঙালি চাউমিন। তো হঠাৎ করে মুড হচ্ছিল এই চাউমিনটা বানানো, তো ওটাই বানাচ্ছি। অলরেডি দেখো চাউমিনটা বয়েল করে নিচ্ছি, যেটা তোমাদের বললাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে দেখো এই লঙ্কার আদাগুলো কাটছে,
সাথে দিব ডিমও। তো বন্ধুরা অলমোস্ট সব রেডি আছে, এখন শুধু চাউমিনটা বানাবো। তো আমি তেল ঢেলে দিচ্ছি, এখানে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওগ্রাফারকে বলছি একটু দেখাতে। তো তেলটা গরম হওয়ার জন্য 1 মিনিটের জন্য ওয়েট করবো। ততক্ষণে আমি থালাটা নিয়ে নিচ্ছি। দেখো থালায় কী কী কাটা আছে, এখানে একটু গ্রিন চিলি আছে, আর এগুলো হলো জিঞ্জার। অল্প জিঞ্জারই নিয়েছি, বেশি নেইনি, লাগবে না বেশি। আর ডিমটা একটু পর দেবো। আমার তেল গরম হয়ে গেছে। তো সবার আগে আমি আদাটা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটাও দিয়ে দিলাম। বেশি কাছে তো দেখো অলরেডি লঙ্কা আর ইয়ে দিয়ে দিচ্ছি আমি। তো ডিমটা ডাইরেক্টলি এখানেই দিয়ে দিচ্ছি, আর আলাদা করে ওটা বানাতে হবে না। প্রচন্ড পরিমাণে লঙ্কার ঝাঁজ। এখন কি আছে এখানে? এখন দেখো লঙ্কা। এটা কি হবে? তেলটা একটু কম পড়েছে মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই, তো আমি উঠে যাবে। ওগুলো ইয়ে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কপিগুলো দিয়ে দিচ্ছি। একটু বলতে বন্ধুরা, যেটা তোমাদের বলছি, একটু ভালো করে কষাতে হবে, নয়তো কিন্তু স্বাদ হবে না তোমাদের। আর তোমরা তো চাইলে অনেকে বাটারও করতে পারো, বাটারও আরও স্বাদ হয়, বাট বাটার আমি নিচ্ছি না। তো এখানে অলরেডি আলু পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। তো এই যে চাউমিনটা সেদ্ধ করে রাখা ছিল, তো এটা আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে। এটা হেলদি চাউমিন, অল্প তেল দিয়ে এটা বানানো হচ্ছে, বেশি তেলও দেওয়া হয়নি। আর অ্যাকচুয়ালি শেফ চেঞ্জ হয়ে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছি। এখন শেফ 2 এসছে, তো শেফ 2 বানাচ্ছে এখন। এই চাউমিনটার নাম কি? ঘরোয়া চাউমিন, বাঙালি চাউমিন। ঘরোয়া চাউমিন বা বাঙালিয়ানা কিচ্ছু চাউমিন। মশলা দেওয়া হয়নি এটার মধ্যে, খালি আলু পেঁয়াজ ডিম, আর কিচ্ছু না। এমনকি ম্যাগি মশলাও দেওয়া হয়নি। আর যেটা বলার ছিল বন্ধুরা, বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যেটা তোমাদের বললাম, যাব ঠাকুর বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এমন বৃষ্টি এসছে, এমন সময় আর যাওয়া পসিবল হয়নি। তো কালকে যাব যতটুকু মনে হচ্ছে। মিক্স করা হচ্ছে। এটা প্রপারলি মিক্স করা হচ্ছে। চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামাবো এটা। বাড়ি ওখানে আশ্রমে। আর আমি একটা ফটো এনেছিলাম ঠাকুরের, আমাদের দয়াল ঠাকুরের। তো ফটোটার একটু গ্লাসটা ভেঙে গিয়েছিলো, তোমাদের লাস্ট ব্লকে বলেছিলাম। তো ওই গ্লাসটা ঠিক করানোর জন্য দিয়েছি, কিন্তু ওটা আনা হচ্ছে না। তো যদি কালকে যাই, ওটা নিয়ে আসবো একসাথেই। তো বন্ধুরা, এখানে দেখো চাউমিন রেডি আছে, আর তার সাথে এই মুভিটা দেখতে দেখতে আমরা খেয়ে নেব। হে বেবি, অক্ষয় কুমারের খুব দারুণ মুভি। ভালো যাচ্ছে। দারুণ হয়েছে। এর মধ্যে একটু বাদাম দিলে আরো ভালো হতো, বাদাম ভাজা। খেয়ে বলো। আমি তো খেয়েছি একটু আগে। অ্যাকচুয়ালি খুব টেস্ট হয়েছে বন্ধুরা। এটা হলো বাঙালিয়ানা চাউমিন, আজকে থেকে নাম হলো ওটা। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার আসছি। রাত্রে যা ডিনার হবে, ডিনার করে তারপর। এটা খেলে রাতে ডিনার করতে পারবো না। এটাই অনেক কোয়ান্টিটি অনেক বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি বন্ধুরা। তা আধা করা হয়েছে, পুরোটা করা হয়নি। অর্ধেকটাই করেছি। তো বন্ধুরা, অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে সবার, আর মশারি টাঙানো হয়ে গেছে দেখো। তো ডিনার হয়ে গেছে। আর আজকে ডিনারে যা ছিল, মাছ ছিল, ডিম ছিল, তার সাথে সয়াবিন ছিল, ডাল ছিল, আর একটা কুমড়ো দিয়ে একটা ভাজি টাইপের বানিয়েছিল। যাই হোক,
তো অলরেডি সবার ডিনার হয়ে গেছে, মাবু অলরেডি শুয়ে পড়েছে অন্য রুমে, তো আমরা এই করে আছি। আর প্রচণ্ড গরম, যেটা তোমাদের বললাম, মানে ফ্যান দিয়ে হচ্ছে না, তো ফাইনালি এসি চালাতেই হয়েছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই ক্লোজ করছি বন্ধুরা, কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টিল দেন, বাবাই, সি ইউ।